আমি মামনের কখনো একটা সিগারেট খাইতেও দেখিনি। এখনও কয়, সবাই কয় মামন নিশা খায়। আমি জানি না, আমি দেখি নাই। আমি মহনারও নিশা করতে দেখি নাই, মামনেরও নিশা করতে দেখি নাই, কখনো ছিল না। মামন এগুলো হচ্ছে ফাও কথা। ওরা মনে হয় একটা কাগজ মাগজ মনে হয় এরকম দুষ্টামি করতেছে, ওইটাই মনে হয় করছে করিয়া মনে করে রাগের মাথায় মানে এগুলো দেখাইতেছে। আমি মহনারও কোনো দিন খারাপ কিছু খাইতে দেখি নাই, মামনেরও দেখিনি। এগুলা কিভাবে সম্ভব হেঁটে ওরা ঘরের ভিতরে ওরা জানে, এগুলো তার আমরা জানি না। এমন ওইটারে দুষ্টামি করতেছে বা এমন ওইটারে খাইতেও পারতাছে, কোনটা করতেছে এটা ওরা জানি। তুমি ঘরের মধ্যে দরজা লাগা তুমি কি করবা এটা কি আমি জানবো বাইরের থেকে? এখন চুপ থাকো, এখনও কইতাছে চুপ থাকো, বেশি বাড়াবাড়ি করো না। মানুষের কোনো দিন ভালো কয় না, খারাপ কইতাছে। আর আজকে মামন টোকাই, মামন বস্তির ছেলে, তো বস্তির ছেলের সাথে তুমি আসলা কেন? মামনের নামে 5টা 6টা মামলা দিয়েছো, লিখনের দিয়ে একটা করাইছো, তুমি নিজে করছো, তো এখনও তোমার স্বাদ মিটে নেই। আবার বস্তির ছেলেরে নিয়ে তুমি লাইভে গিয়া দুনিয়ার কথা কও কি? ওই যে সোশ্যাল মিডিয়ায় কি তোমার বাবা না কারো? মামনের কিন্তু জায়গা সম্পদ কাগজ লিখে রেখে দিয়েছি, আমার ছেলেরে খাইব, আমার ছেলের বউ খাইব, ওরা সব কিছু করবো। আমরা তো বেচা খাইলে এতদিন বেচেও খাইলে তাতাম, ঢাকা শহর জমিন আছে বেচা খাইতাম, গ্রামে এত জায়গা সম্পদ আছে বেচা খাইতাম, খাই নেই, কষ্ট করছি, কষ্ট করিয়া ফোলাফাইন মানুষ করছি, কিন্তু কারো দুয়ারে কাজ করতে দেয়নি। আর কারো দুয়ারে গিয়া এক মুঠ ভাতও গিয়া চাই নাই, নিজে কষ্ট করিয়া পরিশ্রম করিয়া আমার ছেলে মেয়ে মানুষ করছি। বইনে কেন লাইভে আসে, মামনে কেন আসে, মামনের মায় কেন আসে? আসবো না, সোশ্যাল মিডিয়া সবার জন্য সমান, সবার জন্য সমান। তুমি লাইভে গিয়া এখনও মামনের পিছ ছাড়ো না, এটা তো আর আমি জানি না, কারণ এটা জানে মোহনা আর মামন, এটা আমি বাবা বলতে পারবো না। টেনশানে বউর একটা ফেরা, ওদিকে মামলা মকদ্দিনা ফেরা, এদিকে কতগুলা ভাই বোন ফালতা আছে, 3টা 4টা 5টা 6টা মানুষ ফালতা আছে। আজকে মানুষ যদি লিখন আর মহানা ওরা যদি লাইলা যদি ভালো মানুষ হইতো, তাহলে কইতো যে ওই যে এতগুলো মানুষ ফালতা আছে কেন ওর পিছে লাগতে যায়। কয়েকদিন পর পর মামনের আইডিগুলো হ্যাকার দিয়ে হ্যাক করে দেয়, কয়েকদিন পর পর হ্যাকার দিয়ে হ্যাক করে দেয়। কি ওর কাছে কামলা আছে, কামলা দিয়া দিয়া করে। এত কোরআনের ফাঁকনা বুড়ি হয়ে গেছ, তোরে এগুলো শিখাইছে কে? মামন তোর এই জায়গায় আনছে, মামন তোরে সব কিছু শিখাইছে, সব কিছু করছে। আজকে মামনের ফুটকির মধ্যে তুই আয়া আঙ্গুল আন্দাস কি লিগা, কী কারণে? সমস্যাটা কি তোর? তুই এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ করে ভালো হয়ে যা। তোর বয়স, তোর বয়স আমাকে বয়স সেম বয়স, নামাজ পড়তে হয়, আল্লাহর নাম লইতে হয়। কখন দুনিয়া ছাড়িয়া চলে যাবি নিজেও কইতে পারবি না। আওয়ার গ্যারান্টি আছে কিন্তু যাওয়ার কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে মানুষ চলে যাইব। ওরা রুমের মধ্যে ওরা কি করে এটা ওরা স্বামী স্ত্রী দুজন জানে, এটা তো আর আমি জানি না, এটা তো আর আমি বলতে পারবো না যে কি করছে। আমি দেখছি আইসে ভাত খাইছে, ঘরে গেছে, ঘুমাইছে, এর দূরই জানি। আবার ঝগড়া করলে হ্যাঁ সংখ্যা দরজাটা বাড়ি দিয়া দরজা খোলাইছি, ঝগড়া করছে, দুজনের মানাইছি। মানে কী নিয়ে ঝগড়া করছে, কি খাইছে কি না খাইছে এটি তো আমার জানার বিষয় না, আর জানাইও না। আমার বউগুলা খাইছে কি না হেলেও আমি জানি না, তা আমি কীভাবে বলবো যে ওরা নিশা খাইতো? মামন তো মনে করেন 3 দিন 4 দিন লাগা ভাত খায় না, 2 দিন লাগা ভাত খায় না, ভাত না খায় একেবারে ফুরাই হয়ে যায়, ঘুমায় না 2-3 দিন লাগায়। তো এই মানুষটা কীভাবে বাঁচে? এই মানুষটা কি হয়? মনে করেন এত ছিলাছিলি করি তারপর ওরা খাওয়াইতে পারি না।